ভক্তদের উপচে পড়া চাপে শেষমেশ টয়লেটের ভেতর গিয়ে আটকে আছেন বিশ্ব ফুটবলের মহাতারকা নেইমার জুনিয়র। আর বাইরে স্মার্টফোন ও ক্যামেরা হাতে উন্মুক্ত ভক্তদের উপচে পড়া ভিড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি রুদ্ধশ্বাস ভিডিওতে এখন কাঁপছে পুরো নেট দুনিয়া। কিন্তু আসলেই কি ওয়াশরুমে বন্দী স্বয়ং নেইমার, নাকি ক্যামেরার পেছনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন? একজন বৈশ্বিক সুপারস্টার হওয়া মানেই কি নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোর স্বাধীনতা হারিয়ে ফেলা, যেখানে এক পলক দেখার জন্য, একটা সেলফির জন্য ব্যাকুল ডজন ডজন মানুষ অবরুদ্ধ করে ফেলে সাধারণ একটা পাবলিক টয়লেটও। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারের ফেরার খবর আসতেই তাকে নিয়ে উন্মাদনা আকাশচুম্বী। আর ঠিক এই আবেগের সুযোগ নিয়ে কোটি কোটি ভিউ কুড়িয়ে নিচ্ছে ফুটবল ভক্তদের স্তব্ধ করে দেওয়া এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে অনুসন্ধান শুরু করতেই বেরিয়ে আসে আসল সত্য। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছিল, ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে একদল জনতা একটি পাবলিক টয়লেটের ভেতর ঘিরে ধরেছে। নিখুঁত হেয়ারস্টাইল, পোশাকের ধরন আর মুখের অবয়ব দেখে যে কেউ বলবেন ইনি আল হিলাল ও সান্তোসের সেই মহাতারকা। কিন্তু একটি আন্তর্জাতিক ফ্যাক্ট চেকে নিশ্চিত করা গেছে, কোটি কোটি মানুষকে বোকা বানানো এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তাহলে কে এই ব্যক্তি? অনুসন্ধানে জানা যায়, ভিডিওর এই ব্যক্তি আসলে নেইমার নন, বরং তিনি নেইমারের মতো হুবহু দেখতে এক সুপরিচিত পেশাদার লুকঅ্যালাইক। তার আসল নাম ইগন অলিভার। তিনি একজন জনপ্রিয় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার, যিনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেন। ফুটবল তারকার সাথে নিজের অবিশ্বাস্য শারীরিক সাদৃশ্যকে কাজে লাগিয়ে অলিভার মূলত এটিকেই তার পেশা হিসেবে বেছে নিয়েছেন। আর এই ওয়াশরুমের ক্লিপটি ছিল তার নিজের ডিজিটাল চ্যানেলের জন্য তৈরি একটি পূর্ব পরিকল্পিত কমেডি প্র্যাঙ্ক বা স্কিট। অলিভারের এই প্র্যাঙ্ক ভিডিওটি থার্ড পার্টি কিছু অ্যাকাউন্ট কোনো প্রেক্ষাপট ছাড়াই কেটে শেয়ার করতেই মুহূর্তে তা বিভ্রান্তি ছড়ায়। তবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের এভাবে বোকা বানানোর ঘটনা অলিভারের জন্য এবারই প্রথম নয়। কাতার বিশ্বকাপের সময় তিনি নিরাপত্তা বলয় এড়িয়ে মাঠের ভেতরে প্রবেশ করেছিলেন। তখন শত শত সমর্থক তাকে আসল নেইমার ভেবে বসেন, অথচ আসল খেলোয়াড় তখন গোড়ালির চোট নিয়ে নিজের হোটেলের রুমে বিশ্রামে ছিলেন। এমনকি বড় বড় আন্তর্জাতিক ব্রডকাস্টাররাও দোহার রাস্তা দিয়ে এই লুকঅ্যালাইকের হেঁটে যাওয়ার ফুটেজটি আসল নেইমার মনে করে ভুলবশত সম্প্রচার করেছিল। প্রযুক্তির এই যুগে চোখের দেখাই যে সবসময় শেষ সত্য নয়, তা এই ঘটনাটি আবারও প্রমাণ করল। তবে বিশ্বজুড়ে লাখো ভক্তের উন্মাদনা যেখানে একজন লুকঅ্যালাইককেই আসল তারকা বানিয়ে দেয়, সেখানে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।